record on this computer. আচ্ছা, আমরা আজকে এসইওর 20টা কোশ্চেন আর ইংলিশের 20টা কোশ্চেন সলভ করব। তো প্রথমে তোমরা যারা সাবমিট করছো এগুলো মিলায়া নিবা। আসলে আমি এতগুলো কোশ্চেন দিছি যাতে তোমরা প্রিপারেশন নিয়ে কিছুটা বুঝতে পারো, ঠিক আছে? সো আমরা প্রথম 20টা কোশ্চেন এসইওর আমরা সলভ করি। এই যে প্রথম 20টা করব, বেশি করব না, 20টা। ওকে, তোমরা মিলাবা তোমরা কি কে কে সঠিক অ্যান্সার দিছো। তার আগে আমাকে সবাই একটা কথা বলো যে তোমরা গুগল থেকে কে কে অ্যান্সার দেখছো, কও বলো, সত্য কথা বলো। এটা কার এখানে কোনো কারো শাস্তি হবে না বা কারো কোনো ইয়া হবে না, আমি জাস্ট এটাও একটা শেখার জিনিস আছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। স্যার আমি স্যার গুগল থেকেও দেখছি স্যার, আবার নিজে নিজে যেগুলো পারছি ওগুলো নিজের থেকেই দিছি। আচ্ছা, তাহলে গুগলে তো এগুলা অ্যান্সার আছে তাই না, তাহলে তো পেয়ে গেছো, সমস্যা নাই। যাক, তবু দেখে চেষ্টা করছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ। এখন আমরা সলভ করব। আর কে কে দেখছো গুগল থেকে বলো। কেয়া, তুমি কি কোশ্চেন গুলো সাবমিট করছিলা? রনি, তুমি কি সাবমিট করছিলা? জি স্যার করছি। না স্যার, আমি তো করতে পারিনি, আমি তো টাইম নিয়েছিলাম না আপনার থেকে, আমি জাস্ট কালকে রাতেই আসছি, এখনো তুমি করতে অলওয়েজ পারিনি, ব্যাক তবে আমি বেঞ্চার, করে দিব। তুমি অলওয়েজ ব্যাক বেঞ্চার। করে দিবা, নেক্সট 2 দিনের মধ্যে করে দিবা, ঠিক আছে? স্যার স্যার আচ্ছা, ওকে। স্কুল কলেজে হ্যালো, অলওয়েজ ফার্স্ট বেঞ্চার ছিলাম, তো এর জন্য স্যার এখন আচ্ছা সমস্যা নাই। ওকে, তাহলে আমরা কোশ্চেন সলভে চলে যাই। রেকর্ড হচ্ছে যে ভিডিওটা বড় করা যাবে না। প্রথম কোশ্চেনটা কি, হোয়াট ডু ইউজ টু সার্চ ফর এক্সাক্ট ফ্রেজ ইন গুগল, মানে এটার বাংলা অর্থ, এটার অ্যান্সার কোনটা বলতে পারবেন আপনারা? আগে কোশ্চেনটা বুঝি আমরা, যে আমরা হোয়াট ডু ইউ ইউজ টু সার্চ ফর এক্সাক্ট ফ্রেজ, মানে হচ্ছে এক্স্যাক্টলি কোনো কিছু সার্চ করব আমরা, তখন আমরা কি সার্চ করি, এটার উত্তর কি হবে জানা আছে আপনাদের? স্যার স্যার আমার স্যার জানা আছে স্যার অ্যাস্টেরিক্স স্যার, কিন্তু গুগলে পাইছি স্যার কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা কোশ্চেন মার্কই হওয়া উচিত। ধরেন আমি বাইট কোড রিলেটেড কিছু সার্চ দিব, আপনাদেরকে দেখাই বাইট কোড, ঠিক আছে? তো একজন, আমি চাইবো যে বাইট কোড লেখাটা যে আছে এই লেখাটা এখানে আসুক, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি কোটেশন মার্ক দিয়ে দেখেন, যদি বাইট কোড লিখি, সরি বাইট কোড সফট, BYTCODESOFT, ঠিক আছে? এখন এই যে বাইট কোড সফট কোটেশন মার্ককে দিলাম আর কোটেশন ছাড়া দিলাম, দেখেন পার্থক্যটা দেখেন, আপনারা কোশ্চেনটা তাহলে বুঝে যাবেন। এই যে দেখেন এখানে প্রত্যেকটা কোয়েরি, আচ্ছা আসুক, ওকে, এখানে প্রত্যেকটা কোয়েরি আসছে যে, এই যে দেখেন যেখানে বাইট কোড কথাটা লেখা আছে, এই যে বাইট কোড লেখা আছে, বাইট কোড লেখা আছে, এখানে দেখেন বাইট কোড লেখা আছে, বাইট কোড লেখা আছে, বাইট কোড, প্রত্যেকটা সার্চে বাইট কোড লেখা আছে। এখানে প্রত্যেকটা সার্চে বাইট কোড থাকবে, নাও থাকতে পারে, বাট এটা তো আমার বিজনেস, এটা আসছে, এটা আপনারা সার্চ দিলে একটু ভিন্ন পাবেন। এই যে দেখেন এখানে আমি সার্চ দিছি কি বাইট কোড সফট, এখানে কিন্তু ইয়া ছাড়াও আসছে, কমা ছাড়া। এই যে দেখেন, কিন্তু আপনারা যদি নিচের দিকে রেজাল্ট গুলো দেখতে 4 নম্বর পেজে যান, দেখেন এখানে বেশি রেজাল্ট নাই। কেন নাই জানেন? বিকজ বাইট কোড সফট দিয়ে গুগল লেখা পায় না। আর এখানে দেখেন 4 নম্বর পেজের আরো অনেক বেশি আছে। তাহলে আচ্ছা, আমরা 4 নম্বর পেজে একটু ক্লিক করি। ওকে, এখানে দেখেন বাইট কোড সফট নাই এমন কিছু রেজাল্টও কিন্তু এখানে আছে, দেখছেন বাইট কোড, শুধু বাইট কোড ইয়া। তাহলে এই রেজাল্ট গুলো দেখেন যেখানে বাইট কোড সফট আছে বা বাইট কোড কথাটা আছে, কোনোভাবে
গুগল ওই লেখাগুলো শুধু দেখাচ্ছে। তাহলে কোনো কিছু এক্স্যাক্টলি যদি আমরা সার্চ করতে চাই তাহলে আমরা কি করব, এই যে কোটেশন মার্ক ইউজ করব। তাহলে এটার উত্তরটা হবে কোটেশন মার্ক, ঠিক আছে। আচ্ছা, আর আরএসএস অ্যাটম, এই কোশ্চেনটা কি সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হবেন, সমস্যা নাই। আচ্ছা, আর আরএসএস ফিড রিটার্ন ইন গুগল সার্চ রেজাল্ট, এটা অবশ্যই নো। আরএসএস ফিড দিয়ে এটা আমরা ইয়া করি, কোনো ব্লগের লিংক ইউআরএল এগুলো আমরা কল করি, তো এটা গুগলের সার্চ রেজাল্টে অবশ্যই আসে না। আলামিন কি এখনো শুনতে পাচ্ছ না? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি, যে an HTML sitemap provides a list of internal links on a website accessible to user, এটা কি সত্য? সত্য না মিথ্যা বলেন তো? এটা সত্য। কারণ হচ্ছে যে আমি দেখেন HTML সাইটম্যাপ আমি আপনাকে ইয়াতে দেখাই, মাহবুব উসমানীর HTML সাইটম্যাপটা দেখাই, mahbubusmani.com/sitemap, এখানে আমার সাইটম্যাপ করা আছে। ওয়েবসাইটে যতগুলো লিংক আছে তাই এগুলো সাইটম্যাপ করা। তাহলে আমার কোশ্চেনটা কি, কোশ্চেনটা বুঝতে হবে। an HTML sitemap provide a list of internal links on a website accessible to user, মানে কি একটা HTML sitemap কি প্রোভাইড করে, ইন্টারনাল লিংকগুলা, যা যে লিংকগুলো ওয়েবসাইটে আছে সেগুলা প্রকাশ করে। এখন এই যে দেখেন, আপনার এই পেজটা দেখেন, আপনার এই পেজটা দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এটা যদি স্ক্রল করে দেখেন আমার সবগুলা পেজ আছে, যে দেখেন এগুলা ক্লিক করে যাইতে পারতেছেন আপনি, এই যে দেখেন। তাহলে সাইট ম্যাপের কাজটা কি, সবগুলা যত ওয়েবসাইটে পেজ আছে ওগুলো শো করে, এই যে ক্যাটাগরি গুলা শো করে, তারপরে ব্লগ পোস্ট গুলা শো করে, সব শো করতেছে। তাহলে আমার এটা কি হবে, ট্রু। an HTML sitemap provide a list of internal links on a website accessible to the user, অবশ্যই এটা ট্রু, বিকজ এই যে দেখেন আপনাদেরকে একটা সাইট ম্যাপ দেখাইলাম আমি, যেখানে সব আমার ইন্টারনাল লিংক আছে, দেখছেন। তাহলে এই সাইট ম্যাপ গুগলের জন্য জরুরি, গুগল বা ইউজারদের জন্য জরুরি, কারণ আমার এই পেজ থেকে মানুষ বুঝতে পারবে যে সাইট ম্যাপ কি কাজে লাগে। ওকে, আর এই সাইট ম্যাপের অ্যাক্সেস কি স্যার আমরা পাবলিক ফিগারে দিতে পারবো স্যার? এটা তো এই যে যেটা পাবলিক আছে, আপনি যদি আমার এই আমি এইভাবে দিয়ে রাখছি যে mahbubusmani.com, আপনি যদি এইভাবে যান /sitemap, এই যে SITE, এই যে সাইট ম্যাপ, এখানে গেলেই পেয়ে যাবেন। এবং মজার ব্যাপার কি, আমি যতগুলো পেজ এখানে মানে আমার পেজে যদি নতুন একটা পোস্ট ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করি, অটোমেটিক এই সাইট ম্যাপে চলে আসবে, আমার অ্যাড করতে হবে না, এটা অটোমেটিক আসবে, এই সিস্টেম করা। তো কোশ্চেনটা কি ছিল, সাইটম্যাপ প্রোভাইডস, সাইটম্যাপ দেয় এ লিস্ট অফ ইন্টারনাল লিংকস, ইন্টারনাল লিংক গুলোকে অন এ ওয়েবসাইট অ্যাক্সেসেবল টু ইউজার, এই যে হ্যাঁ দেখেন সবগুলো পেজ এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন আপনারা, এই বিয়ে সবগুলো যত পেজ পোস্ট আছে, আপনারা চাইলে শুধু পেজ দেখাইতে পারবেন, শুধু পোস্ট দেখাইতে পারবেন। আমি আমার ওই এসইওর যখন সাইট ম্যাপ কিভাবে তৈরি করে ওই ভিডিওটাতে এটা কিন্তু দেখাইছি, আপনারা যারা অন পেজের ভিডিওগুলো দেখছেন তারা এই সাইট ম্যাপ কিভাবে তৈরি করছে আপনারা দেখছেন কিন্তু। ফ্যানটা বন্ধ করে দাও। ওকে, দেন নেক্সট কোশ্চেন। আচ্ছা, হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট, এটা তো সবাই পারার কথা। অ্যাঙ্কর টেক্সট মানে কি, এটা কি, এটা উত্তর কোন নম্বরটা? এটা উত্তর ইট ইজ দ্য মেইন বডি অফ টেক্সট অফ, না, ইট ইজ দ্য টেক্সট উইদিন দ্য লেফট অর টপ, না, ইট ইজ দ্য ভিজিবল টেক্সট দ্যাট ইজ হাইপার লিঙ্কড টু অ্যানাদার পেজ। মানে কি, এটা একটা ভিজিবল টেক্সট যেটা অন্য লিঙ্কে হাইপার লিঙ্ক বলা হয়, অন্য পেজে লিঙ্ক করা। তাহলে এই যে দেখেন, আপনি যদি এই পেজে যান, একটা কথার কথা, এই যে এটা একটা যে মানে ক্লিকেবল টেক্সট, থেকে হাইপার লিঙ্ক বলা হয়। যে ধরেন আমি একটু নিচের দিকে যাই, আমার এখানে হাইপার লিঙ্ক আছে নিচের দিকে, ও আল্লাহ অনেক কোশ্চেন। এই যে একটা ক্লিকেবল টেক্সট, এই যে ক্লিকেবল টেক্সট, যেগুলো ক্লিকেবল টেক্সট এগুলো সবই অ্যাঙ্কর টেক্সট। তাহলে এখানে কি বলা হয়েছে, ইট ইজ দ্য ভিজিবল টেক্সট দ্যাট ইজ হাইপার লিঙ্ক টু অ্যানাদার পেজ। তাহলে কি অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সটের সংজ্ঞাটা আপনারা অবশ্যই জানেন। তাহলে এটার উত্তর হচ্ছে 3 নাম্বার। আচ্ছা,
এই যে অল মেজর 5 নাম্বার কোশ্চেন কি, অল মেজর সার্চ ইঞ্জিন আর কেস সেনসিটিভ। এটার উত্তর হচ্ছে যে ফলস। কেন ফলস? আসলে কিন্তু কেস সেনসিটিভ না। আপনি ধরেন কেস সেনসিটিভ মানে কি, আপনি এখানে যদি বড় হাতের ছোট হাতের সার্চ দেন আসবে না? আসবে তো। ধরেন আমি এইভাবে সার্চ দিলাম মাহবুব ও বড় হাতের দিলাম, শুধু ইয়া দিলাম, তাইলেও আসবে। আবার যদি সব ছোট হাতের দেন তাইলেও আসবে। সব যদি ছোট হাতের দেই এখানে তাইলেও কিন্তু আসবে। আসবে না? বড় হাতের ছোট হাতের যাই সার্চ দেন, গুগলে যদি কোনো ইনফরমেশন বা কোনো সার্চ ইঞ্জিনে যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আসবে। তাইলে এই কোশ্চেনটা কি, অল মেজর সার্চ ইঞ্জিন আর কেস সেনসিটিভ, এটা ট্রু না ফলস? এটা ফলস। কারণ এটা কেস সেনসিটিভ না। এরা আপনি যা সার্চ দেন তাই আসবে। কেস সেনসিটিভ মানে তো বুঝতেছেন বড় হাতের বা ছোট হাতের সেনসিটিভ কিনা, এটা বুঝাচ্ছে। আসলে এটা সেনসিটিভ না, এটা ফলস। ওকে, তাহলে আবার নেক্সট হচ্ছে যে নেক্সট প্রশ্ন উত্তরটা কি হবে আপনারা বলেন তো। Which of the following tools could help identity which city in the world has the most search intents for a certain keyword? ঠিক আছে, এই যে দেখেন এখানে বলছে যে মোস্ট সার্চ ইন্টারেস্ট ফর এ সার্টেন কিওয়ার্ড, মানে হচ্ছে কি কোন কিওয়ার্ড দিয়ে আপনারা কোন টুলটা দিয়ে, এই যে কোন হুইচ অফ দ্য ফলোইং টুল, কোন টুল দিয়ে সার্চের ইন্টারেস্ট বোঝা যায়। এই যে দেখেন গুগল ট্রেন্ড দিয়ে, এই যে আমার এখানে গুগল ট্রেন্ড সেট আপ করা আছে। ধরেন আমি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং, এটা মনে হয়, আচ্ছা আমি গুগল ট্রেন্ড দিয়ে সার্চ দিই, ধরেন GWGLE গুগল ট্রেন্ড। এই যে দেখেন এই শব্দগুলো গুগল ট্রেন্ডস থেকে আসছে। দাঁড়ান, এই যে ওয়ার্ল্ড ওয়াইড গত বৃহস্পতিবার মেয়ের 20 তারিখে 15% সার্চ হয়েছে। এই যে দেখেন এটা গুগল ট্রেন্ড, এই যে দেখছেন এখানে গুগল ট্রেন্ড থেকে আসছে। তাইলে আপনি যদি ধরেন এসইও ট্রেন্ড জানতে চান, আপনি যদি মুভি ট্রেন্ড জানতে চান, তাহলে আপনি এটা ইয়েতে গিয়ে এই গুগল ট্রেন্ডসে গিয়ে সেট আপ করে নিতে হবে। গুগল ট্রেন্ডস কোথায় আছে, আপনি যদি এখানে সার্চ দেন গুগল ট্রেন্ডস, এই যে গুগল ট্রেন্ডস বাংলাদেশ, কোন শব্দটা মানুষ বেশি সার্চ দিছে, এই যে দেখেন কোন সালে কোথায় কবে কি সার্চ দিছে, এই যে গুগল ট্রেন্ডসে গেলে আপনি এটা সেট আপ করে নিতে পারবেন। তো আপনি যে শব্দগুলোর সার্চ ডেটা জানা দরকার, সার্চ ইন্টেন্ট জানা দরকার, কত মানুষ সার্চ করতেছে, এগুলো আপনি এই যে এখান থেকে সেট আপ করতে পারবেন গুগল ট্রেন্ডস। দেখছেন এই যে রিয়েল টাইম সার্চ ট্রেন্ড, তারপরে হচ্ছে যে এই যে এগুলো বাংলাদেশের ট্রেন্ড, ডেইলি সার্চ ট্রেন্ড, এগুলো জানতে পারবেন। দেখছেন আজকে কোনটা, এই যে অল দাম লাইট, এই জিনিসগুলো আজকে বেশি সার্চ হয়েছে। দেখছেন আরবান মেয়র, এই যে অনেক বেশি সার্চ করছে যেগুলো, দেখছেন। তাহলে এই সার্চ ট্রেন্ড থেকে আমরা কি জানতে পারবো, দা এই যে সার্চ ইন্টারেস্ট অফ সার্টেন কিওয়ার্ড। তাহলে মনে রাখবেন গুগল ট্রেন্ডস আমরা ইউজ করে কি জানতে পারবো, সার্চ ইন্টারেস্ট। আবার সার্চ ভলিউম না, কিন্তু সার্চ ভলিউম দেখতে কিন্তু অন্য একটা, ঠিক আছে। আচ্ছা তাহলে 7 নাম্বারটা কি, আমরা কিন্তু বেশি কোশ্চেন সলভ করব না, 20টা কোশ্চেন সলভ করব, ইংরেজি 20টা আর এসইওর 20টা। Which of the following statement is correct with regarding to the image on a page? Image cannot be crawled by the search engine. এটা তো মিথ্যা কথা। ইমেজ তো অবশ্যই সার্চ ইঞ্জিন ক্রাউল করতে পারে, ক্রল করতে পারে। তাহলে ইমেজ যদি ক্রল করতে না পারতো তাহলে কিন্তু এটা ইন্ডেক্স হইতো না, তাহলে এটা হবে না। আচ্ছা, ইম্পর্টেন্ট কিওয়ার্ডস রিলেটেড টু দ্য ইমেজ শুড অলসো বি প্লেসড ইন অল্টার টেক্সট। তো যারা আমার ইমেজ এসইওটা দেখছেন, আমি আপনাদেরকে সবাইকে বলি যে ইমেজে অবশ্যই অল্টার টেক্সটটা ইউজ করতে হবে, ঠিক আছে। ইমেজে অবশ্যই অল্টার টেক্সটটা ইউজ করতে হবে, তাহলে এটা ট্রু। আচ্ছা ধরো ধরো ইমেজ শুড অলওয়েজ বি কেপ্ট ক্লোজ টু দ্য টপ অফ দ্য পেজ, এটা মিথ্যা কথা। ইমেজ প্রথমে রাখতে হয় না, ইমেজ আপনি পেজের যে কোনো জায়গায় ইচ্ছা দিতে পারবেন। আচ্ছা, ইমেজ ম্যাপস শুড বি ইউজড হোয়াইল ইনক্লুডিং দ্য ইমেজ, না এটা দরকার না, ইমেজের সাথে ইমেজের ম্যাপ দরকার হয় না কিন্তু। তাহলে এখানে একটা আমরা ট্রু পাইলাম, এই যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস রিলেটেড টু দ্য ইমেজ শুড অলসো বি প্লেসড ইন অল্টার টেক্সট। আমরা যখন ইমেজ বসাই ওখানে একটা অল্টার টেক্সট দেই, মনে আছে সবার, তাহলে এই জন্য এটা ট্রু। আচ্ছা আচ্ছা
which of the following is a white hat SEO technique? আচ্ছা, creating a subdomain with highly popular keyword and creating duplicate copies. অবশ্যই duplicate copies পেজ করলে আপনি ব্যান খাবেন। তাহলে এটা কিন্তু এসইও টেকনিক না। হোয়াইট হ্যাট মানে কি? যেটা বৈধ, গুগল যেটা পছন্দ করে। আমি পড়াইছিলাম অন পেজ এসইওর মধ্যে, আমি দেখাইছি হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। তাহলে ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করা গুগল পছন্দ করে না, এটা করলে পেনাল্টি খাবেন। আচ্ছা, ফিলিং ইউর পেজ উইথ কিওয়ার্ডস হাইদার রিলেভেন্ট টু দ্য পেজ কন্টেন্ট অর নট। আচ্ছা, এটাও এখানে বলছে যে আপনি উল্টাপাল্টা কিওয়ার্ড বসাই দিবেন পেজের মধ্যে, তাহলে কিন্তু হবে না। গুগল এটাও পছন্দ করে না, গুগল চায় যে রিলেভেন্ট কিওয়ার্ড বসাবেন। আচ্ছা, অ্যাডিং কিওয়ার্ড, তাহলে এই দুইটা না, এটা এগুলা হোয়াইট হ্যাট টেকনিক না, গুগল এগুলা পছন্দ করে না, সার্চ ইঞ্জিন এগুলা পছন্দ করে না। অ্যাডিং কিওয়ার্ড রিচ মেটা টাইটেল, এটা অবশ্যই ট্রু। কারণ আমরা যখন পেজ সেট আপ করি, ধরেন আজকে তো কোনো অনেকগুলো পেজ সেট আপ করছি, অবশ্যই মেটা টাইটেল বসাই, কিওয়ার্ড সহকারে, মূল টার্গেটেড ফোকাস কিওয়ার্ড সহকারে মেটা টাইটেল বসাই, তাহলে এটা ট্রু। আর নান অফ দ্য অ্যাবভ তো হবেই না, কারণ এই দুইটা মিথ্যা। তাহলে এখানে 3 নাম্বারটা অ্যান্সার। মেটা টাইটেল রিচ, কিওয়ার্ড রিচ মানে কিওয়ার্ড থাকবে এমন মেটা টাইটেল ইউজ করা, তাহলে এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও টেকনিক। ওকে, আচ্ছা 9 নম্বর। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো নাকি? কয়জন জয়েন করছেন? 5-6 জন জয়েন করছেন। তাবাসসুম বুঝতেছেন? কেয়া, রনি, সাদ, আলামিন, সবাই বুঝতেছেন তো? না না বুঝলে আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে? যে কোনো কোশ্চেন যদি না বুঝেন তাহলে আমাকে কোশ্চেন করেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা কোন কোন কয় নম্বরে ছিলাম? 9 নম্বর কোশ্চেনে ছিলাম, ঠিক আছে? ওকে, 9 নম্বর কোশ্চেন, ইফ ইউ এন্ট্রি দ্য কোয়েরি, এটা যদি আপনি ইয়া করেন, হেল্প সাইট কোটেশনের মধ্যে ইনটু গুগল সার্চ বার, হোয়াট ট্রেজার উইল অ্যাপিয়ার? দ্য এফএকিউ পেজ। না, এফএকিউ পেজ কেন আসবে? আসবে না। গুগল এফএকিউ পেজ, গুগলের এফএকিউ আমরা দিলাম reddit.com, এই রিলেভেন্ট আসবে। এই যে দেখেন, এই যে পেজ অ্যাবাউট হেল্প উইথ, এটা আসবে, এটা হবে অ্যান্সার। দ্য রিকোয়েস্ট পেজ ফর রি-ইন্ডেক্সিং, এটাও হবে না। আমরা একটু সার্চ দিয়ে দেখি, দেখেন কোন রিলেটেড পেজ আসে, অবশ্যই এটাই আসবে। এটা আমি যখন সার্চ কোয়েরি দেখাই গুগলের, তখন এই যে দেখছেন রেডিটের কন্টাক্ট, এই যে দেখেন সবার আগে কন্টাক্ট আছে, কারণ এটা দিয়ে বুঝছে যে আপনি হেল্প মানে এদের হেল্প পেজ, এই পেজের মধ্যে হেল্প, এই ওয়েবসাইটের যে হেল্প পেজটা এটা খুঁজতে চাচ্ছেন, এই জন্য কন্টাক্ট পেজটা সবার আগে আসছে। দেখছেন এই যে সব জরুরি জিনিসগুলো আসছে, তাহলে এখানে উত্তর হচ্ছে এটা। আচ্ছা, হোয়াট টাইপ অফ সাইটম্যাপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এসইও? এটা তো সবাই পারার কথা। আমি একটু আগে এইচটিএমএল সাইটম্যাপ, এক্সএমএল এইচটিএমএল দুইটাই হয়, কিন্তু উত্তর, এটার উত্তর কিন্তু দুইটাই হয়, এক্সএমএল ও হয়, এইচটিএমএল হয়, কিন্তু এক্সএমএলটা বেশি ইম্পর্টেন্ট। এইচটিএমএলটা দিলেও সারে, না দিলেও সারে, এক্সএমএলটা দিয়ে সার্চ ইঞ্জিনে, সার্চ কনসোলে দিতে হয়। তাহলে আপনাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সাইটম্যাপ, অবশ্যই এক্সএমএল, কারণ এটা সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়। ওকে, ওকে, ঠিক আছে। হোয়াট টাইপ অফ সাইটম্যাপ, এটা গেছে। হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিক্স ফর ডুপ্লিকেট কন্টেন্ট? রিডাইরেক্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে মাইগ্রেন্ট সিএমএস প্ল্যাটফর্ম, ক্যানোনিক্যাল, দেয়ার ইজ নো ফিক্স। হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিক্স ফর ডুপ্লিকেট কন্টেন্ট? মানে আপনার পেজে যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, দুই পেজে যদি একই রকম কন্টেন্ট থাকে, তাহলে আপনি কিভাবে এটা ইয়ে করবেন? অবশ্যই এটা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে, রিডাইরেক্ট করলে হবে না। রিডাইরেক্ট কোথায় দিবেন আপনি? রিডাইরেক্ট মানে হচ্ছে অন্য পেজে দিয়ে দেওয়া, না অন্য পেজে মাইগ্রেট সিএমএস না, এটা তো হবেই না। আপনার সিএমএস ধরেন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন, আপনি এখন জুমলাতে গেলেন, লাভ কি? আপনার কন্টেন্ট তো সমস্যা দূর হইলো না, ডুপ্লিকেট। তাহলে এটা ক্যানোনিক্যাল একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে যে এই যে ক্যানোনিক্যাল একটা ট্যাগ আছে পেজের আগে, আপনারা দেখেন ক্যানোনিক্যাল একটা ট্যাগ আছে, এটা ডুপ্লিকেট কন্টেন্টের জন্য ব্যবহার করবেন। আমি যদি ক্যানোনিক্যাল ট্যাগটা সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে ক্যানোনিক্যাল মিনিংটা দেখেন আগে। আচ্ছা, ক্যানোনিক্যাল ইন এসইও, ক্যানোনিক্যাল মিনিং দিলে হবে না, ইন এসইও। এই যে দেখেন এ ক্যানোনিক্যাল ট্যাগ, এই যে রিয়েল ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে এটা,
is a way of telling search engine that a specific URL represent the master copy of the page. এই ক্যানোনিক্যাল ট্যাগটা দিয়ে ধরেন আপনার যদি তিনটাই সেম ইউআরএল হয় তাহলে একটা ইউআরএল ব্যবহার একটা ট্যাগ ব্যবহার করে কোনটা মেইন পেজ এটা গুগলে বলে দিতে হয়। এই যে দেখেন এখানে একদম ডিটেইলস গাইডলাইন আছে। আমি অন পেজের মধ্যে কিন্তু এটা আলোচনা করছি। আচ্ছা এটা আসুক। তাহলে ডুপ্লিকেট কন্টেন্টের জন্য আপনার 3-4টা পেজ থাকলে কোনটা মেইন পেজ এটা গুগলে বলে দিলে গুগল ওই পেজটাকে র‍্যাঙ্ক করে। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। এই যে দেখেন এই যে কনসোলিডেটেড ডুপ্লিকেট ইউআরএল কিভাবে ডুপ্লিকেট ইউআরএল করবেন। এই যে দেখেন ধরেন আপনার 3টা পেজ আছে এরকম, এখন কোনটা এই যে ধরেন এটা এই যে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি তারপরে ড্রেস, এখানে কিন্তু দেখেন গ্রিন ড্রেস, তাহলে কোনটা আপনার মেইন ইউআরএল এটা কিন্তু এই ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে বলে দিতে হবে। এই যে দেখেন এখানে দিছে কিনা দেখি, এই যে এই ট্যাগটা জাস্ট আপনি ইউআরএল এর আগে এই ট্যাগটা বসায় দিলে হবে। এইচটিএমএল যারা কোড করতে জানেন তারা জানবেন। এই যে এই দেখছেন এই দেখছেন 3টা সাইট একই রকম, 3টা ইউআরএল একই রকম বা কাছাকাছি, তো গুগলকে বলে দিতে হবে গুগল কোনটাকে র‍্যাঙ্ক করবে, কোনটাকে ফার্স্ট পেজে র‍্যাঙ্ক দিবে। আপনি যদি এই যে এই ট্যাগটা ইউজ করেন তাহলে আপনি ধরেন এই যে 3টা ইউআরএল আছে এখানে আমি দেখাই। এই যে দেখেন একটা http দিয়া, একটা https দিয়া, একটা http দিয়া, আরেকটা w দিয়া। তো আপনি যদি গুগলকে বলে দেন যে এটা হবে আপনার মেইন ইউআরএল, তো জাস্ট আপনি একটা ট্যাগ বসায় দিবেন এটার আগে, সেটা হচ্ছে এই ট্যাগটা। এই যে কই ক্যানোনিক্যাল কই এই ট্যাগটা বসায় দিবেন, এখানে আছে এই যে এই ট্যাগটা। বুঝতে পারছেন? 3টা এখানে কিন্তু দেখেন 3টা ইউআরএল এ কিন্তু অলমোস্ট সেম, কিন্তু সেম না। এখানে https নাই, এখানে https আছে, এখানে www আছে, এখানে কিন্তু www নাই। তাহলে এখানে গুগলকে বলে দিতে হবে কোনটা কোনটা আপনার মেইন ইউআরএল। এখানে আমি দেখতেছি এটা হচ্ছে মেইন ইউআরএল দিলে ভালো হয়, কারণ এখানে https আছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা রাখি ক্যানোনিক্যাল ট্যাগ। তাহলে আমাদের এই যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিক্স ফর ডুপ্লিকেট কন্টেন্ট, অবশ্যই ক্যানোনিক্যাল। ওকে, what is the term for optimization strategies that are unrepeatable but not as bad as black hat techniques? আচ্ছা ওই যে দেখেন আপনারা যারা আমার এসইও দেখছেন যে আমি এসইও বলছি 3 প্রকার, গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট। তাহলে এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য টার্ম ফর অপটিমাইজেশন দ্যাট ইজ আনরেপুটেবল বাট নট অ্যাজ ব্যাড অ্যাজ ব্ল্যাক টেকনিক। এই যে সেটা হচ্ছে গ্রে হ্যাট। রেড হাট মানে কোনো টেকনিক নাই, সিলভার হাট এসইও তো কোনো টেকনিক নাই, এতগুলো আছে কেন ওষুধ পাগলা। আচ্ছা গ্রে হাট, তাহলে এসইও আমরা 3 রকম পড়াইছি, হোয়াইট হাট, গ্রে হাট, ব্ল্যাক হাট। তাহলে এখানে যেহেতু হোয়াইট আর ব্ল্যাক নাই তাহলে অবশ্যই গ্রে হাট আছে। আর বলছে যে এই যে ব্যাড ব্ল্যাক হাটের মতো খারাপ না, গ্রে হাট অনেকে বলে যে করা যায়, অনেকে করা যায় না, সো আপনারা এটা উত্তর গ্রে হাট। আচ্ছা, the best way to track performance for technical SEO is metadata. এটা ট্রু। মেটাডাটা দিয়ে আপনারা টেকনিক্যাল এসইও এটা করতে পারবেন। আচ্ছা এটা একটু বিষয়, এটা কোনো এখনো প্র্যাকটিক্যাল দেখাই নাই আমি আমার কোনো ভিডিওতে, দেখি কোনো একদিন মেটাডাটা নিয়ে যখন আলোচনা করব তখন এটা দেখাবো। এটা অনেক অ্যাডভান্স বিষয়, এখনো আমি আমার কোনো সাইটে আসলে মেটাডাটা অ্যাপ্লাই করি নাই, করছি কিন্তু ওখানে ভিডিও করি নাই আর কি। আচ্ছা যাই হোক, তাইলে এটা আপনারা টেকনিক্যাল এসইও মেটাডাটা দিয়ে করা যায়, ঠিক আছে। আচ্ছা এই 505 ইজ ইন্টারনাল সার্ভার এরর, এটা ট্রু, এটা ট্রু। কারণ আপনি সার্ভার এরর কি আসে, 301 মানে হচ্ছে রিডাইরেক্ট হয়ে গেছে, 404 এটা হচ্ছে টেম্পোরারি এরর, টেম্পোরারি পেজটা নাই আবার আসবে। আবার এই 505 মানে হচ্ছে সার্ভার এরর। আপনি দেখবেন যে অনেক সময়, আজকেও আমি আমার ওয়েবসাইটে কাজ করতে 500 এরর পাইছি, মানে এটা সার্ভার থেকে আসলে, হোস্টিং থেকে কোনো সমস্যা হইলে এই যে ইন্টারনাল সার্ভারে যেখানে কথাই আছে, তাহলে এটা ট্রু। 50 এই কোডগুলো আপনারা এসইওর কোডগুলো দিয়ে শিখতে পারবেন। দেখেন এসইও
ভেরিয়াস কোড, MEANING, যেটা আসুক। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো না? আমরা আর 4-5টা প্রশ্ন করব, তারপরে তো ইংলিশ তো আপনারা সবাই বস, আমি শুধু ইংলিশ পারি না, কিন্তু এখানে আমি 500টা কোশ্চেন দিয়ে রাখছি। কেন কোশ্চেন দিয়ে রাখছি? বিকজ আপনারা যাতে, যারা এই আর্টিকেল, আমার এখানে লেখালেখি সবার লাগবে, আর্টিকেল রাইট যারা করবেন তারা সবাই কিন্তু ইংলিশ শিখতে হবে। সো এখানে এই উত্তরগুলো আপনাদের অবশ্যই জানা লাগবে। আচ্ছা, এই যে এসইও ভেরিয়াস কোড, এটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, এখানে এই যে এখানে গেলে পাবেন অনেকগুলো এসইও কোডের ব্যাপারে, ব্যাকলিংকের ব্যাপারে পাবেন। আচ্ছা, নেট খুব স্লো, আসতে সময় লাগছে। আপনারা এসইও কোড বা এসইও মিনিং কোনোটা যদি না বুঝেন, এটা লিখে সার্চ দিলে আসবে। ওকে ফাইন, আমি কেটে দিলাম। ওকে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট about search engine optimization techniques is are correct? ঠিক আছে, এখানে 4টা অপশন আছে, আমরা প্রত্যেকটা পড়ি। সেটা হচ্ছে যে making a keyword blurred doesn't influence the way that the search engine looks at the keyword. আচ্ছা, making a keyword bold does not influence that that the search engine looks at the keyword. না না, এখানে বলছে যে দেখেন, আপনি একটা কিওয়ার্ডকে যদি বোল্ড করে দেন, মানে এখানে এই যে লেখাগুলো বোল্ড করা, কিওয়ার্ড বোল্ড করে দেন, তখন সার্চ ইঞ্জিন এটা করতে, এটা চায়, আসলে চায় না, এটা ভুয়া কথা। আচ্ছা, ওয়েবসাইট উইথ ডিপ লিঙ্কিং আর লুকড এট ফেভারেবল বাই সার্চ ইঞ্জিন। আচ্ছা, ডিপ লিঙ্কিং মানে কি? এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং, এটাকে ডিপ লিঙ্কিং বলা হয়। হ্যাঁ, এটা করতে বলা হয়। আমি যখন এসইও অন পেজ এসইও করতে বলছি, তখন ডিপ লিঙ্কিং হচ্ছে। এই যে এসইওর আপনারা দেখেন বিভিন্ন কোড, এই যে দেখেন অ্যাজাক্স, অ্যালগরিদম, অ্যাট্রিবিউট, অ্যানালাইটিক, এই যে এসইওর এই জিনিসগুলো বুঝতে পারবেন এখান থেকে। যাক, আলহামদুলিল্লাহ মোবাইল ডাটা কানেক্টেড হয়েছে, নেটটা চলে গিয়েছিল, সরি। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি? ওকে, আমরা ওয়েবসাইট ডিপ লিঙ্কিং, ইন্টারনাল মানে এক্সটার্নাল লিঙ্কিং। আচ্ছা, সার্চ ইঞ্জিন রোবটস ফলো দ্য ফার্স্ট লিঙ্ক দে ফাইন্ড টু এনি আদার পার্টিকুলার। সার্চ ইঞ্জিন রোবট কিন্তু শুধু প্রথম লিঙ্ক, এটা মিথ্যা। ফার্স্ট লিঙ্ক করে না, ফার্স্ট লিঙ্ক ফলো করে না, সব লিঙ্ক, আপনার পেজের যত লিঙ্ক আছে তত, অল দ্য অ্যাবভ। তার মানে এটা তো মিথ্যা, এটাও মিথ্যা, তাহলে ডিপ লিঙ্কিং, এটা হচ্ছে উত্তর। একটা কারেক্ট। বলছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিকের ব্যাপারে কোনটা কারেক্ট? তাহলে ডিপ লিঙ্কিং মানে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং। ওকে, সেকেন্ড 16 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং গুগল ইন্ডেক্সন প্রসেস। ইন্ডেক্সন, জি জি, দেখা যাচ্ছে না স্ক্রিনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, 16 নম্বর, হোয়াট হ্যাপেন্স ডিউরিং গুগলস ইন্ডেক্সন প্রসেস। গুগল যখন ইন্ডেক্সিং করে এটা কি ঘটে? আচ্ছা, ওয়েজ ডাটা ইজ সেভড ইন গুগলস ডাটাবেস ফর ইজি রিট্রিভাল এন্ড লিঙ্কিং, ইনফরমেশন ইজ গ্যাদার্ড ফ্রম আদার সার্চ ইঞ্জিন। না, এটা তো করেই না, কারণ এক সার্চ ইঞ্জিন আরেক সার্চ ইঞ্জিনকে ডাটা দিবে না, কারণ একটা আরেকটার কম্পিটিটর, তাইলে এটা তো মিথ্যা কথা। আচ্ছা, ডকুমেন্টস দ্যাট গুগল হ্যাজ রিসিভড আর শর্টেড, এটাও মিথ্যা কথা। গুগল কোনো ডকুমেন্ট করে না, ওই যে মানুষের শুধু ডকুমেন্ট নেয় না, সব ধরনেরই টেক্সট নেয়, লিঙ্ক নেয়, সবই ক্রাউল করে। আচ্ছা, মিনিংফুল রেজাল্টস আর জেনারেটেড বেজ আপন দ্য ইউজার সিস্টেম। না না, শুধু সার্চ করে এটা কিন্তু ইন্ডেক্স করে না, সবকিছু, তাই সবকিছু ইন্ডেক্স করে। তাহলে অন্য সার্চ ইঞ্জিন থেকে ইনফরমেশন নেয়, এটাও মিথ্যা। ডকুমেন্ট গ্যাদার করে, এটাও মিথ্যা। মিনিংফুল রেজাল্ট আর জেনারেটেড বেজ আপন দ্য ইউজার সিস্টেম, না, সবকিছু না, এই তিনটা মিথ্যা। তাহলে এটা সত্য। ওয়েজ ডাটা ইজ সেভড ইন গুগল ডাটাবেস কি ফর কি ফর রিট্রাইভাল ranking, ঠিক আছে?
ওকে কি বের করে দিলাম নাকি রনিকে, না মিউট করলাম? আচ্ছা যাই হোক, তাহলে আর 3টা কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, while optimizing your website it is important to generate the right type of traffic. How does bounce rate help information this? আচ্ছা, এখানে বাউন্স রেট ব্যাপারে কোশ্চেন করছে। আচ্ছা, আমরা বাউন্স রেট কি আমরা জানি কি, বাউন্স রেট যত বেশি যত কম হবে, মানে আমার সাইটে ভিজিটর যত বেশি থাকবে এটাই হচ্ছে ভালো। তাহলে বাউন্স রেট, আপনারা বাউন্স রেট নিয়ে তো আমার ভিডিও আছে, আপনারা দেখে নিবেন, ওই যে অন পেজে ওখানে ভিডিও আছে বাউন্স রেটের ব্যাপারে। তাহলে shows the percentage of user who entered the website and then went on to visit additional page. No, একটা পেজে ঢুকলো তারপর আরেকটা পেজে চলে গেল, এটা কিন্তু গুগল চায় না। গুগল চায় যে পেজে ঢুকছে ওই পেজে অনেকক্ষণ থাকুক, তাহলে এটা মিথ্যা। সেকেন্ড অপশন হচ্ছে শো দ্য পার্সেন্টেজ অফ ইউজার হু এন্টার্ড দ্য ওয়েবসাইট এন্ড দেন লেফট উইদাউট ভিউইং এনি আদার পেজ। আচ্ছা, while optimizing your website it is important to generate the right type of traffic. How does bounce rate help inform this? So it is important to generate the right type of traffic. How does bounce rate help to improve it? ও আচ্ছা, অপটিমাইজেশনের ক্ষেত্রে কিভাবে এটা হেল্প করে সেটা হচ্ছে shows the percentage of user who entered the website and left without being the any other page. Show the person, আচ্ছা বুঝছি, show the percentage of user who decide to go back to the source from which they found your site. না, show the percentage of user who left your website within 10 seconds of viewing the first page. এখানে বলছে যে কোনটা অপটিমাইজিং, এটা ইম্পর্টেন্ট। আপনার রাইট টাইপ অফ ট্রাফিক, মানে ট্রাফিক জেনারেট করার জন্য কোনটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আপনার সাইটে ভিজিটর ঢুকলো এবং কি করলে অপটিমাইজেশন স্কোরটা বাড়বে, এটা অবশ্যই 2 নম্বর। দেখেন, এই যে দেখেন, হু এন্টার্ড দ্য ওয়েবসাইট এন্ড দেন লেফট উইদাউট ভিউইং এনি আদার পেজ, মানে আপনার যেই পেজে দেখলো কিন্তু অন্য পেজ দেখা ছাড়া চলে গেল, তাইলে এটা ইম্পর্টেন্ট টু জেনারেট ট্রাফিক। ঠিক আছে, এটা উত্তরটা এমন যে ধরেন আপনি আমার একটা পেজে ঢুকলেন, যে কোনো একটা পেজে, তখন আপনি ওই পেজে অনেকক্ষণ থাইকা তারপরে ইনফরমেশন দেখে তারপরে গেলেন, এটাই হচ্ছে অবশ্যই অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। এটা আপনারা বাউন্স রেট ভালো করে যখন পড়বেন তখন পাবেন, ওখানে বাউন্স রেটের ভিডিও আছে। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং অফার অল অফ দিস অ্যাডভান্টেজ এক্সেপ্ট ইমপ্রুভিং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এন্ড ক্রেডিবিলিটি। অবশ্যই লিঙ্ক বিল্ডিং অফার অল অফ দ্য অ্যাডভান্টেজ। এখানে বলছে, দেখেন কোশ্চেনটা কিন্তু একটু ক্রিটিক্যাল, বলছে লিঙ্ক বিল্ডিং অফার অল অফ দিস অ্যাডভান্টেজ এক্সেপ্ট, কোনটা ছাড়া, মানে কোনটা লিঙ্ক বিল্ডিং এর দ্বারা কি হয় না এটা বুঝাইছে। তাহলে ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এন্ড ক্রেডিবিলিটি, এটা তো অবশ্যই হয়। তারপরে ইনহ্যান্স ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাও লিঙ্ক বিল্ডিং এর কারণে বাড়ে। ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, এটাও বাড়ে। লিঙ্কিং জেনারেটিং কন্টেন্ট অটোমেটিকলি, এটা বাড়ে না। মানে কি, আপনি কি লিঙ্ক বিল্ডিং করলে কি কন্টেন্ট অটোমেটিকলি জেনারেট হবে নাকি? হবে না। তাইলে লিঙ্ক বিল্ডিং এর কাজ এটা না, তাইলে উত্তর হবে 4 নাম্বার। ঠিক আছে, 19 নাম্বার কোশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্টিং এ 301 রিডাইরেক্ট অ্যান ওল্ড পেজ টু রিডাইরেক্ট নিউ পেজ ইজ গুড ট্রাফিক ফ্রম অ্যান এসইও পারস্পেক্টিভ। এটা ফলস। দেখেন 301 মানে কি, আমি বলছি হচ্ছে রিডাইরেক্ট করা নতুন একটা পেজে। আপনি নতুন একটা পেজ, পুরো একটা পেজ বাদ দিয়ে দিবেন, ওই ওয়েবসাইটের ওই পেজের ট্রাফিক গুলো নতুন পেজে পাঠাবেন, তখন আপনি 301 রিডাইরেক্টটা করতে হবে। এটা অনেকভাবে করা যায়, প্লাগ ইন দিয়ে করা যায়, আমি অন পেজ এসইওতে করে দেখাইছি, ইয়ে দিয়ে করা যায়, ওই যে কোড করে করা যায়, হোস্টিং থেকে করা যায়। তাহলে এটা কিন্তু করাটা ভালো না, আপনার পেজ এমন ভাবে তৈরি করতে হবে যেটা যেন রিডাইরেক্ট করতে না হয়, তাহলে এটা ফলস। গুড পেজ ইজ এ গুড ট্রাফিক ফ্রম অ্যান এসইও পার্সপেক্টিভ, না, এটা গুড ট্রাফিক না, গুড ট্যাকটিক। অবশ্যই এসইওর জন্য এটা ভালো না। ওকে, ফাইনাল ওয়ান, the process of acquiring links from another website is to your own known is
এটা কি লিঙ্ক শেয়ারিং, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট মার্কেটিং, এটা তো সবাই পাওয়ার কথা। অন্য সাইটের থেকে লিঙ্ক পাওয়া, লিঙ্ক করা মানে কি লিঙ্ক বিল্ডিং, এটা তো আর আপনাদেরকে বলা লাগবে না। তাহলে এই যে দেখেন আমি আজকে 20টা কোশ্চেন সলভ করে দিছি, আপনারা নেক্সট প্রত্যেকটা কোশ্চেন এইভাবে ইয়া করবেন, সলভ করবেন করে করে। যদি কোনোটা না বুঝেন বারবার 2 বার 3 বার ইয়া, এখানে যদি আপনারা, তার আগে আমি বলবো যে এই যে দেখেন, আপনারা যারা সত্যিকার ভালো মতো এসইও শিখতে চান, এই যে bianmahabubusmani.com, এখানে 50-60টা ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ দেখবেন। দেখেন শিখতে হলে একটু কষ্ট করতে হবে। আমি জানি না কোনো মেন্টর এরকম এক কোর্সে ঢুকায় অন্য কোর্সের ভিডিও এত ফ্রি ভাবে দিয়ে দেয় কিনা, কিন্তু আমি আপনাদেরকে শিখাইতে চাই। এখানে সব এই যে দেখেন কি কি আছে, এএমপি, ডাটা স্ট্রাকচার সব আছে। এই যে বাউন্স রেট দেখছেন, আর্টিকেল আছে, ইয়া আছে, চার যেটা ভাল লাগে। 3-4 মাস একটু, 2-3 মাস একটু কষ্ট করেন এসইওর জন্য, বুঝে যাবেন। তবে এসইও যারা করতেছেন একটা নিজে ওয়েবসাইট করে ফেলেন আমি বলবো। আর আমার থেকে কিছু কাজ দেন, যেমন আমার 2000 পেজ আছে, অন পেজ এসইও করতে হবে। আমরা যারা এখানে আমাদের অফিসে যারা কাজ করতেছে তারা কিন্তু অন পেজ এসইওর কাজটা করতেছে প্র্যাকটিক্যালি, তারা অনেক কিছু বুঝবে আরো। তাহলে এই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখবেন, আমি সবাইকে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসে মাত্র 4টা ভিডিও আছে, এগুলো তো সব সম্ভব না ইয়ে করা। সো ভিডিও দেখে দেখে আমাকে জিজ্ঞেস করবেন, গ্রুপে কোশ্চেন করবেন যে এই জিনিসটা বুঝি নাই, 3-4 বার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা লেখালেখি আর কিচ্ছু শেখা দরকার নাই, লেখালেখি করেন, লেখালেখিটা শিখেন আর এসইওটা শিখেন। আপনাদের 6 মাস পরে আমি কাজের ব্যবস্থা করব, 3 মাস পরে আমি কাজের ব্যবস্থা করব। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো ইয়ে করবেন। এবার আমরা ইংরেজি কোশ্চেনে চলে যাই। ইংরেজিতে সবাই পারেন, এটা আর কি বুঝাবো আমি, তবু 20টা কোশ্চেন আলোচনা করি আমরা। 20 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন আলোচনা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন কি, ড্যাশ দ্যাট হাউস হ্যাভ এ ফিনিশড বেসমেন্ট। আচ্ছা, একটু লাইনে থাকেন। আচ্ছা, এখান থেকে আমরা ইয়ে করি, একটু লাইনে থাকেন আপনারা। আচ্ছা, আপনারা ইংলিশ এই অ্যান্সার গুলো দিচ্ছেন নাকি অন্য অ্যান্সার গুলো দিচ্ছেন? আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা পজ করতেছি, একটু ইয়ে করেন, স্টপ রেকর্ডিং।